শুভ দুপুর, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে, এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, প্রতিটা ভালোবাসার মানুষের জন্য। চলো দেখে নেই আপকামিং দিনে তোমার লাভ লাইফে কি আসতে চলেছে। রোম্যান্স আর লাভ অরাকেল ডেক থেকে দেখে নেবো, রোম্যান্স আর লাভ অরাকেল ডেক থেকে দেখে নেবো যে আগামী দিনে তোমার জীবনে কি আসতে চলেছে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের ভালোবাসার জীবনে। ঠিক আছে, তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করে নেবেন লাইকের মাধ্যমে, হাইপের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, লাইক অ্যান্ড শেয়ার মাস্ট বি করবে, কমেন্ট করবে, হাইপ করবে। চলো দেখে নিই তোমার ভালোবাসার জীবনে আপকামিং দিনে কি চেঞ্জেস আসতে চলেছে, কি পরিবর্তন আসতে চলেছে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দেখছে, যারা নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার রিলেশনশিপে আছে, তাদের জন্য আপকামিং দিনে কি গাইডেন্স আসতে চলেছে, তাদের জন্য আপকামিং দিনে কি গাইডেন্স আসতে চলেছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার রিলেশনশিপে যে পরিস্থিতির মধ্যে আছো না কেন, তোমার জন্য তোমার ভালোবাসার লাইফে, তোমার প্রেম জীবনে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। কারিশমা, রোম্যান্স, স্যাক্রিফাইস, ওয়েডিং অ্যান্ড প্যাশনস। Keep the flame of passion alive. It is the heartbeat of love. Attractions. আপকামিং দিনে তোমার অ্যাট্রাকশনস বাড়তে চলেছে। মানে তোমার মধ্যে এমন একটা, মানে একটা হয় না, একটা পজিটিভ অরা যখন একটা মানুষের মধ্যে খুব পাওয়ারফুলি কাজ করে, তখন তার মধ্যে না একটা অ্যাট্রাকশন পাওয়ার ভীষণ রকম কাজ করে, যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে। আপকামিং দিনে তোমার মধ্যে একটা ম্যাগনেটিক পুল কাজ করবে, যেখানে দাঁড়িয়ে উল্টো দিকের মানুষ তোমার ব্যবহারে হোক, তোমার কথাবার্তায় হোক, তোমার আচার আচরণে হোক, তোমার রূপে হোক, যে কোনোভাবেই তোমার প্রতি নিজেকে ভীষণ প্যাশনেট এবং ভীষণ রকম অ্যাট্রাক্টেড ফিল করবে। তার মনে হবে যে তোমার কাছে তার ছুটে যাওয়াটা উচিত, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে চলেছি। ভীষণ পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি এবং বিগত কয়েকদিন ধরে আমি রিডিং করাতে একটা পজিটিভ ভাইব্রেশন আমি ফিল করছি রিডিং করতে। এবং কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টগুলো তো আমি চেক করি, যেখানে তোমরা অনেকেই লিখেছো যে দিদি পার্টনার ফোন করেছে, খুব কান্নাকাটি করছে, আবার সব কিছু প্যাচ আপ করতে চায়, এরকম অনেকেরই কল মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ আমি নোটিস করলাম এবং কমেন্ট সেকশনেও কালকে দেখলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এনার্জি যার, আমি চাই প্রত্যেকে তার ভালোবাসার জীবনের মানুষটাকে খুঁজে পাক, তার জীবনে তার ভালোবাসার মানুষটা ফিরে আসুক। এবার কারুর কদিন আগেও হতে, কারো কদিন পরেও হতে পারে, আবার কারুর হয়তো নাও হতে পারে। এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সম্পূর্ণ কারুর পার্সোনাল রিডিং নয়। কিন্তু আজকের এনার্জি যেটা বলছে যে তোমার জীবনে কিছু পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, তোমার লাভ লাইফের দিক থেকে, তোমার ভালোবাসার দিক থেকে, তোমার জীবনে রোম্যান্স আসতে চলেছে, রোম্যান্স আসতে চলেছে। ঠিক আছে, কোনো নেগেটিভ কার্ড আসেনি, তাই সে কথা নেগেটিভ কথাবার্তা বলতে ভালো লাগে না। যখন আসে তখন আমাকে বাধ্যতামূলক সেটা দেখে বলতে হয়, যেহেতু এসছে আমি ইগনোর করতে পারি না। সেটা তোমাদের জন্য একটা সংকেত হয় বা সতর্কবার্তা হয়, তোমাদেরকে সতর্ক করাটা আমার কাজ, যে কোনো ব্যাপারে ভালো মন্দ গাইড করাটা আমার কাজ। যেহেতু আমি গাইডেন্স দেই, আমার মাধ্যমে গাইডেন্স শুনে তোমরা নিজেকে যেহেতু ফলো করো, সেহেতু তো যখন ভালো আসবে তখন তো আমার মন খুব ভালোই লাগে, যে যাক অনেক পজিটিভ এনার্জি আমি ফিল করতে পারছি তোমাদের রিলেশনশিপ রিগার্ডিং, যেখানে তোমার লাইফের রোম্যান্স আসতে চলেছে। রোমান্টিক সারপ্রাইজ আর অন দ্য হরাইজন, বি ওপেন টু দেম। কেউ তোমার কাছে যদি অনেক দিন ধরে মুখ বন্ধ করে থাকে, চুপ করে থাকে, কোনো কথা বলতে চায় না, বা নিজেকে যদি গুটিয়ে রাখে কোনো মানুষ, বা নিজের ফিলিংসকে কেউ যদি তোমার থেকে হাইড করে রাখে, সেই মানুষ খুব শিগগিরই তোমার কাছে এসে নিজের ফিলিংস সারপ্রাইজলি তোমার সামনে বলতে চলেছে। সারপ্রাইজলি, মানে তুমি হয়তো ভাবতেই পারো না, তুমি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলে যে সেই মানুষটা হঠাৎ করে তোমার লাইফে কামব্যাক করতে পারে, তোমাকে বলতে পারে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আমি তোমার সাথে আবার সম্পূর্ণভাবে সব কিছু ঠিক করতে চাই, আবার তোমার সাথে সংসার করতে চাই। সে কোনো না কোনোভাবে তোমাকে সে বোঝাতে চাইতে পারে যে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট এবং রোম্যান্টিক্যালি সে তোমার প্রতি একটা কানেকশনকে ফিল করে। এখানে রোম্যান্স দেখাচ্ছে যে সারপ্রাইজলি তোমার পথে কোনো রকম কোনো সম্পর্ক আসতে পারে, যে তোমাকে এক্সপ্রেস করতে পারে, তোমাকে তার কাছে এক্সপ্রেস করতে হবে না, সেই ব্যক্তি সে তোমার কাছে এক্সপ্রেস করবে যে আমি তোমাকে ভালোবাসি, কারণ সেই ব্যক্তি তোমার লাইফে আসবেই, সেটা নিশ্চিত। এবং অন দ্য হরাইজন সে তোমার জীবনে চলার পথেই আসবে
এবং কোনো না কোনোভাবে হঠাৎ করেই আসতে পারে, এখানে টাইম মেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কারণ আমি বলেছি তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার বাড়তে চলেছে, ক্যারিশমা যেখানে হয় না যে যেখানে একটা মানুষকে একটা সময় খুব মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতো, হঠাৎ সে যখন নিজেকে ভালোবাসতে শিখলো বা নিজেকে চিনতে শিখলো, জানতে শিখলো, নিজেকে নিয়ে ভাবতে শিখলো, তখন তার মধ্যে না অটোমেটিক্যালি না একটা চেঞ্জেস আসা শুরু হবে। যখন আমি আমাকে নিয়ে সিরিয়াস, চেঞ্জ ম্যান্ডেটারি আসতেই হবে। চেঞ্জ আমি যদি অন্যকে নিয়ে সিরিয়াস, চেঞ্জ কতটুকু আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু আমি যদি আমাকে নিয়ে সিরিয়াস হই, আমার লাইফ নিয়ে, আমার কেরিয়ার নিয়ে, আমার এডুকেশন নিয়ে, আমার রিলেশনশিপ নিয়ে যদি আমি সিরিয়াস হই বা আমার পার্সোনাল গ্রোথের উপর যদি আমি ফোকাস করি, আমার গ্রোথ আসবে, আমার চেঞ্জ আসবে, আমার চিন্তাভাবনায় পরিবর্তন আসলে আমার মধ্যে চেঞ্জ আসবে। এবং সেই চেঞ্জকে ইন্ডিকেট করছে তোমাদের মধ্যেও এসছে। তোমরা যখন নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে শিখেছো, নিজেকে ভালো রাখার কথা চিন্তা ভাবনা করছো, তোমার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার কোথাও না কোথাও বেড়ে যাচ্ছে। লাভ ফ্লোস টু ইউ, ইউ রেডিয়েট কারিশমা অ্যান্ড চার্ম। তোমার মধ্যে একটা আলাদা চার্ম, একটা লুকস, একটা যেটা মানে একটা চেঞ্জেস তোমাদের মধ্যে। যারা এইরকম এনার্জি ফিল করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের মধ্যে আপকামিং দিনে না একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো তোমাদের স্কিনটা গ্লো হবে, হতে পারে ওয়েট কমে গেছে, হতে পারে চুলটা সুন্দর হয়ে গেল, হতে পারে তোমার কথা বলার ধরনটা বদলে গেল, কিছু না কিছু একটা ক্যারিশম্যাটিক ব্যাপার তোমার মধ্যে চেঞ্জ হবে, আসতে চলেছে। সেই চেঞ্জেসটা দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তোমার মধ্যে একটা কিছু হোক কি না হোক একটা এক্সট্রা কনফিডেন্স লেভেল ফিল করা যাবে, যেখানে দাঁড়িয়ে তুমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারো, ঠিক আছে? রূপই সবসময় সব কিছু না, ক্যারিশম্যাটিক ব্যাপার রূপ না যে রূপ দেখে কেউ পাগল হবে। মানুষের কথা বলার ধরন, মানুষের আচার আচরণ, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোও তো মানুষকে অ্যাট্রাক্ট করে নাকি? স্যাক্রিফাইস ইন্ডিকেট করছে তুমি তোমার জীবনে অনেক কম্প্রোমাইজ করেছো, অনেক ত্যাগ করেছো, শুধু দিয়ে গেছো, কখনো নিজের জন্য কিছু ভাবোনি। যখন তোমার গিভ আপ মানে দিয়ে যাওয়ার সময় এন্ডিং, তোমাকে আর কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করতে হবে না। তুমি তোমার জন্য যতটুকু কম্প্রোমাইজ করেছো। এবার হচ্ছে পাওয়ার সময়, এবার হচ্ছে রিসিভিংয়ের টাইম। তো রিসিভিং ইন্ডিকেট করছে ওয়েডিংকে, যে যারা আনম্যারিড বা যারা বিয়ের কথা চিন্তা ভাবনা করছো, মেবি তোমাদের খুব শিগগিরই কোনো লাইফ পার্টনার আসতে পারে যার সাথে তোমার বিয়ের কথা চলতে পারে। বা যারা বিবাহিত আছো তার লাইফে হয়তো ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম শর্ট আউট হতে পারে। ওয়েডিং মানে কি, বিবাহ, ম্যারেজ, এগুলো মানে এই রিলেটেড কোনো কিছু তোমার জীবনে ঠিক হবার পসিবিলিটিস দেখাচ্ছে। টেকিং ইউর রিলেশনশিপ টু দ্য নেক্সট লেভেল, তো মানে তোমার সম্পর্ক আপকামিং দিনে নেক্সট লেভেলে যেতে চলেছে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। একটা সময়ের পর তুমি একটা ধাপ এগোবে, যেটা দেখাচ্ছে তুমি জীবনে অনেক কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করেছো। তোমার ধৈর্যের পরীক্ষা তোমার ভগবান তোমার অনেক নিয়েছে। এখন শুধু তুমি বিশ্বাস করে গেছো যে না, ঈশ্বর আছে, ট্রাস্ট, নিজের উপর বিশ্বাস করেছো, ভগবানের উপর বিশ্বাস রেখেছো, যে শক্তিকে বিশ্বাস করো তার, যে শক্তিকে বিলিভ করো তার উপর বিশ্বাস রেখেছো। কিন্তু কোথাও না কোথাও নিজেকে না একটা বাউন্ডারির মধ্যে করে নিয়েছো, নিজেকে না গুটিয়ে ফেলেছো। এখানে প্রচুর মানুষ আছে যারা নিজেকে গুটিয়ে ফেলেছো। তোমার মনে হয় যে সবাই আমার বিশ্বাসের যোগ্য না, বা সবাই আমার জন্য না, বা একটা হয় না, নিজের একটা আলাদা লেভেল তৈরি করেছে। যে কারণে আমি বললাম যে তোমাদের মধ্যে একটা ক্যারিশম্যাটিক বা একটা প্যাশনেটলি ব্যাপার এসছে। যখন মানুষ নিজেকে নিয়ে সিরিয়াস হয় না, তার মধ্যে একটা আলাদা ব্যাপারই কাজ করে, এটা মানতেই হয়, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার লাভ লাইফে, তোমার পার্সোনাল জীবনে এমন কিছু বাউন্ডারিজ তৈরি করেছো যেখানে তোমার মনে হয় যে এই বাউন্ডারিজটা বা এই জায়গাটা সবার নয়, বা সবাই সেই চাইলেই যে আমাকে মানুষ ইউজ করতে পারে, চাইলেই আমাকে মানুষ বোকা বানিয়ে দুটো কাজ করিয়ে নিতে পারে, চাইলেই মানুষ আমাকে ব্যবহার করতে পারে। এই জিনিসটা আমি আর আমার লাইফে আর কখনো হতে দেব না। গার্ড ইওর হার্ট, নিজের হার্টকে, নিজের হৃদয়কে তুমি প্রোটেক্ট করছো, গার্ড করছো, যাতে কেউ তুমি যে দুঃখ কষ্ট আগে পেয়েছো স্যাক্রিফাইস করে মানুষের জন্য করে, যেখানে কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, সেই জায়গাটা তুমি নিজেকে এমন করে প্রোটেক্ট করছো যাতে তোমার জীবনে দুবার করে কোনো ধাক্কা না আসে, বা যাতে দুবার করে তোমাকে আর জীবনে কোনোদিনও কষ্ট পেতে না হয়। যেভাবে তুমি নিজেকে এখানে গার্ড করছো দেখা যাচ্ছে, গার্ড ইওর হার্ট। তোমার মনে হচ্ছে সবাই তো বিশ্বাসের যোগ্য না, তাই সবার জন্য নিজেকে ওপেন রাখাটা উচিত না। এটা তোমাদের মধ্যে চলছে কিনা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, যে এরকম তোমরা ভাবছো কিনা যে সবাই তো বিশ্বাসের যোগ্য না, সবাই তো ভালোবাসা ডিজার্ভ করে না, তাই সবার জন্য আর নিজেকে ওপেন করবো না, মানুষ বুঝে মানুষের সাথে মিশবো, ঠিক আছে? কোথাও না কোথাও নিজেকে প্রোটেকশন দিচ্ছ, নিজেকে প্রোটেক্ট করছো যাতে তুমি আর দুবার করে কষ্ট না পাও।
মানে তোমার যেন হার্ট ব্রেক না হয়, কারণ তুমি জীবনে অনেক ধাক্কা দুঃখ কষ্ট অনেক কিছু দেখেছো, অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে এসছো না, সে কারণে অনেক শক্ত হয়ে গেছো, তুমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছো। তোমার মনে হয় যে না না আর মানে এক ভুল বারবার তো করা যায় না, এটা তো সত্যি কথা, এক ভুল তো বারবার করা যায় না, এবার যেটাই করতে হবে একদম সতর্ক অ্যান্ড সজাগ হয়ে যেন বারবার আমি ধোকা না খাই, এটা তো রাইট ডিসিশন না। চলো তোমার পার্সনের বর্তমান অনুভূতি তোমাকে নিয়ে কি আছে দেখে নেই, হিডেন সিক্রেট থেকে দেখে নেবো তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো তার মনে তোমাকে নিয়ে এখন কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি, এই সম্পর্কটাকে নিয়ে তোমার মানুষটি কি ভাবছে, তার মন মস্তিষ্কে কি চলছে। ওকে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে কার কার পার্টনার কন্ট্যাক্ট করেছে। দেখো দেখেছো আসবে অনেকের ইউনিয়নের যোগ দেখতে পাচ্ছি, অনেকের বলবো বেশিরভাগ মানুষের। জানি না ভগবান কার মনের ইচ্ছাকে ফুলফিল করতে চলেছে, এবং ফুলফিল করলেও তুমি অনেক বদলে যাবে, তুমি কতটুকু সেটাকে অ্যাকসেপ্ট করবার মতন মেন্টালিটিতে থাকবে, এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কারণ তোমার মধ্যে বিশাল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে আমাকে শুনছো দেখছো সহজে ট্রাস্ট করতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। মানে খুব চোখ কান খোলা রেখে তুমি রিলেশনশিপে এগোবে, যেটা দেখতে পাচ্ছি। কেউ তোমার জীবনে ফিরে আসবে, বলবে আমাকে আবার দুবারা মকা দাও, সুযোগ দাও, আর সেটা দেবে কি দেবে না একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ তুমি যে কষ্টটা পেয়েছো সেটা তো একান্তই তোমার না, সেই যন্ত্রণাটার মধ্যে দিয়ে তুমি গেছো, আমি যাইনি, পৃথিবীর কোনো মানুষ যায়নি। যে জ্বালার মধ্যে দিয়ে তুমি গেছো, প্রত্যেকটা মুহূর্তে যে যন্ত্রণায় তুমি তিলে তিলে মরেছো, সেই জ্বালাটা একান্তই তোমার। তো অতএব তোমার জীবনের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা শুধুমাত্র তোমারই আছে, আমি তোমাকে বলে দিতে পারি না। কিন্তু এটুকুনি বলতে পারি তুমি নিজেকে অনেক বদলে ফেলেছো, পাল্টে ফেলেছো, তুমি আর আগের মতনটি নেই। যে চাইলেই যে কোনো মানুষ আসলো 2 মিনিটে মুরগি বানিয়ে চলে গেল, দুঃখ দিল কষ্ট দিল ইউজ করলো, তুমি এত নিজেকে আর সস্তা করতে চাও না কারোর জন্য। তুমি নিজেকে এখন প্রোটেক্ট করছো, নিজেকে গার্ড করছো, যাতে দুবারা আর তোমাকে ধাক্কা পেতে না হয়, কষ্ট পেতে না হয়। তুমি অনেক সিনসিয়ার হয়ে গেছো, তোমরা যারা দেখছো অনেক সিনসিয়ার নিজের লাইফ নিয়ে, আর ছেলে কালামও করতে চাইছো না। এটা খুব প্লাস পয়েন্ট, খুব ভালো, আমার ভালো লাগছে। যদি তোমরা সত্যি এরকম একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ, তা আমি বলবো খুব ভালো, এভাবেই এগিয়ে যাও সারা জীবন। নিজেকে এমনভাবে তৈরি করো পৃথিবীর কোনো মানুষ তোমাকে ঠকাতে গেলে যেন 10 বার ভাবে যে কার সাথে আমি কথা বলছি। নিজেকে তৈরি করো বাবু এরকমভাবে, তোমার জীবনে সেকেন্ড চান্স আসছে। আমার বারবার মন বলছিল, একটা হয় না যে এনার্জি তো আমরা ফিল করতে পারি যে কোনো মানুষের, যে কার মনে কি চলছে, কি সিচুয়েশন যাচ্ছে, কি পরিস্থিতি, সেটা ফিলিংসের উপর পুরো ডিপেন্ড করে। এই প্রথম ডেক থেকে যেটা দেখলাম সেখানেও আমি বললাম তোমার লাইফে কোনো কিছু আসতে চলেছে, কোনো মানুষ সারপ্রাইজলি আসতে চলেছে। তো সেকেন্ড চান্স এটাই দেখাচ্ছে যে মেবি কোনো তোমার এক্সও ফিরতে পারে, কোনো রকমভাবে তোমাকে বলতে পারে যে আমি তোমার সাথে আবার সব কিছু প্যাচ আপ করতে চাই। রিকনসিলিয়েশনের এনার্জি, ইন্টিমেসি কার্ড, সে তোমার সাথে ফিজিক্যালি কানেকশনকে ভীষণ 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 রকম ফিল করবে, চাইবে ফিজিক্যালি তোমার সাথে কানেক্টেড হতে, মানে তোমাকে আবার মানে নিজের কাছে পাওয়ার একটা ইচ্ছা তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি লাস্টিং। ফিজিক্যালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড তোমার পার্টনার, যাকে নিয়ে তুমি দেখছো। ইন্টিমেসি অ্যান্ড লাস্টিং এনার্জি একই কথা ইন্ডিকেট করে। ফিজিক্যালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড তোমার পার্সন তোমার উপর, ফিজিক্যালি অ্যাট্রাকশনটা ভীষণ বেশি। আমার মনে হচ্ছে ইমোশনালের থেকেও বেশি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি। সরো হচ্ছে পেইনকে, সরো হচ্ছে লসকে, সরো হচ্ছে গ্রিফকে, সরো হচ্ছে ডিপ্রেশনকে ইন্ডিকেট করে। যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি ডেফিনেটলি বুঝতে পারছে যে আমি আমার জীবনে কি হারিয়েছি, কি ভুল করেছি। ভুল করার সময় না মানুষ যখন অন্যায় করে তখন যদি এতটা ভাবতো, তাহলে তো আজকে মানুষের জীবনে এত দুঃখ কষ্ট থাকতোই না। মানুষ আবেগের বশে, অভিমানের বশে বেশিরভাগ ক্ষেত্রে আমি যা করছি ঠিক করছি, আমি যেটা করব, নিজে না বুঝতে পারে না যে কাউকে কাঁদিয়ে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারে না। এটা ধ্রুব সত্য। তোমাকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে, তুমি তাকে কাঁদিয়ে কোনোদিনও সুখী থাকতে পারবে না, এটাই নিয়ম।
আজকে তুমি তাকে কষ্ট দিয়েছো, সে হয়তো কষ্ট থেকে বেরিয়ে নিজেকে আজকে একটা স্ট্রং মানুষে পরিণত করে ফেলেছে, নিজেকে বদলে ফেলেছে, বা নিজেকে অনেক পাল্টেছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করেছে, নিজেকে চিনতে শিখেছে, কিন্তু তুমি কিন্তু সেই তার জায়গাতেই ফিরে গেছো। আজকে কিন্তু তুমি আঙুল চাপড়াচ্ছ যে আমি সেই মানুষটাকে হারিয়ে ফেললাম আমার জীবন থেকে, লস ফিল করছো, ডিপ্রেশনে আছো। তুমি কি তোমার জীবনে খুব শান্তিতে আছো? তোমার পার্টনারের কথা বলছি, একদমই শান্তিতে নেই, একদমই শান্তিতে নেই। হয়তো সে তোমাকে খোলাখুলি বলতে পারে না তার প্রবলেমের কথা, কিন্তু সে কোথাও না কোথাও একটা ডার্ক ডিপ নেগেটিভ থটসকে ভীষণ রকম ফিল করে। মনে হয় জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে, কিছু যেন একটা চলে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। স্ক্যাপিং এনার্জি, মানে এই ব্যক্তি হয়তো তোমার থেকে নিজেই খুব ইগো দেখিয়ে বা অভিমানের বসে বা অনেক ছোট বড় কথা বলে তোমার থেকে দূরে চলে গেছে, বা তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, অ্যাভয়েড করেছে, তোমাকে ব্লক করে রেখেছে, কথা বলছে না। কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে সে তার জীবনে কি ভুল করেছে। ওয়ান ডে আর কি রিডিং করব বলো? একটাই কথা, এটাই বারবার মনে আসছে, মুখে আসছে বারবার। আমি কেন একই কথা বলবো? আমি তখন থেকে রিডিং করছি, আমি একই জিনিস দেখতে পাচ্ছি, সে তোমার জীবনে ফিরতে চায়। আমি তোমাদের সামনে বসে কাট সাফল করে রিডিং করি, এমন না যে আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি। সেখানে আবারও একই কথা যে আমি তোমার জীবনে ফিরতে চাই ওয়ান ডে। আমাকে জানাবে তো যারা যারা শুনতে পাচ্ছ, কজনের পার্টনার কন্ট্যাক্ট করবার ইন্টারেস্ট নিয়ে রয়েছে বা ইন্টারেস্ট আছে, কথা বলতে চায়, হাই হ্যালো করছে, কমেন্টে জানাবে। ওয়ান ডে এই ব্যক্তিকে তোমার জীবনে ফিরতেই হবে, ফিরতেই হবে। টাইমটাই এখন এরকম চলছে যে নিজের ভুল বুঝতে পেরে সাম ডেজ সাম ওয়ার অ্যানাদার টাইম সে আবারও তোমার জীবনে কাম ব্যাক করতে চায়, ফিরে আসতে চায়। মেবি তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, মেবি তোমরা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, মেবি তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটা গ্যাপ, অনেকটা ব্লকেজেস ক্রিয়েট হয়ে গেছে। সে নিজেই বুঝতে পারছে, তোমাকে তার জন্য কিছু করতে হবে না। একটাই কথা বলবো, তোমরা যদি বলো দিদি আমি কি করব তাকে পাওয়ার জন্য, কিচ্ছু করতে হবে না, ভগবানের নামে ছেড়ে দাও। সে যদি তোমাকে বোঝে যে তুমি কি মানুষ বা তোমাকে হারিয়ে সে কখনোই ভালো থাকতে পারবে না, সে নিজেই ফিরবে তোমার লাইফে। সে বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার হেড স্পেস, নিজেকে ভালো রাখার জন্য সে তোমার থেকে ডিস্টেন্সে গেছে, নিজের স্বার্থের কারণে এই ব্যক্তি তোমাকে দূরে সরিয়েছে। অতএব সে বুঝতে পারছে সে ভালো নেই, কোথাও না কোথাও তার মাইন্ড খুব নেগেটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে। সে কি করবে কি করবে না কিছুই বুঝতেও পারছে না অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই সিচুয়েশনে। সে একটাই কথা জানে, আমাকে তোমার জীবনে ফিরতেই হবে, আমি তোমাকে ছাড়া ভালো নেই, এটাই হচ্ছে কথা। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার জীবনে আগামী দিনে কি চলছে, তার ভালোবাসার জীবনে আগামী দিনে কি আসতে চলেছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। ওকে, হোল্ডিং অ্যান্ড অবসেসিং, স্পাইং, ডিসঅনেস্টি, ডিসেপশন, টিকারি, সোলমেট। দেখো আমি একটাই কথা তোমাদেরকে বলবো, এই ব্যক্তি তোমার মন ভেঙেছে তোমার সাথে বেইমানি করে, পরিষ্কার দেখাচ্ছে যে এই ব্যক্তি তোমার সাথে বেইমানি করে তোমার মন ভেঙেছে, তোমার রিলেশনশিপটাকে একদম সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছে, তোমার স্টার্টার সিচুয়েশন সম্পূর্ণ সব কিছু মেসড আপ করে দিয়েছে এই ব্যক্তি। এখন এই ব্যক্তি তোমাকে যতই ঠকাক, যতই চালাকি করুক তোমার সাথে, এই ব্যক্তি কিন্তু ভালো থাকতে পারছে না। এই ব্যক্তি এখন অপেক্ষা করছে যে আমার জীবনে ভালো সময় কবে আসবে। এখানে দেখতে পাচ্ছ গুড টাইমস লেখা, গুড টাইমস, অতএব আমার জীবনে ভালো সময় কবে আসবে, এক্সাইটমেন্ট, গুড টাইমস। এই ব্যক্তি এখন সময়ের অপেক্ষা করছে যে তার জীবনে ভালো সময় কবে আসবে। কারণ একটা কথা মাথায় রাখবে, কেউ কখনো কাউকে ঠকিয়ে কোনোদিনও সুখী হতে পারে না। হয়তো সে তার মধ্যে প্রচণ্ড ইগো থাকতে পারে, ইগো বা স্টাবর্ন নেচার, অ্যারোগেন্ট, অহংকারী, জেদি, যে আমি মুখ ফুটে বলবো, মানে আমি এক্সপ্রেস করব, মানে একটা নিজেকে ধরাকে সরাও আবার টাইপ অফ মেন্টালিটি। হ্যাঁ, যে কারণে আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন স্বীকার করব। যেটাই থাকুক না কেন এই ব্যক্তি কিন্তু যেটাই দেখাক না কেন, যেটাই করুক না কেন, তার আউটার লুক ইনার লুক সম্পূর্ণ ডিফারেন্স। এই ব্যক্তি কিন্তু টোটালি তোমার প্রতি ভীষণ রকম অবসেস, তুমি যাকে নিয়ে জানতে চাইছো, এবং অবসেস বলেই কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ডেফিনেটলি ভীষণ রকম স্পাই করছে, ডেফিনেটলি ফলো করছে যে তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে। স্পাইং এনার্জি, অবসেসিং এনার্জি, হোল্ডিং অন, মানে নিজেকে হোল্ড করে রেখে, মানে নিজেকে প্রকাশ না করে বা নিজেকে এক্সপ্রেস না করে কোথাও না কোথাও তোমার চালচলন, তোমার মেন্টালিটি, তোমার কথাবার্তা তোমাকে ফলো করা ডেফিনেটলি করছে। নিজেকে ধরে রেখে এই ব্যক্তি তোমাকে ফলো করার চেষ্টা করছে যে তোমার লাইফে কি চলছে বা তুমি কি করছো। তোমাকে এই ব্যক্তি যাই করে থাকুক না কেন, টিকারি ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার সাথে যাই চালাকি করে থাকুক না কেন, যত মিথ্যে কথাই বলে থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমাকে ফাঁদে ফেলে নিজেও কিন্তু ফাঁদেই পড়েছে আলটিমেট। এই হচ্ছে কথা, যে কারণে এখন
মরি মরি উঠি উঠি বাঁচি বাঁচি করে তোমার কাছে আবার ফিরে আসার ধান্দা করছে, ঠিক আছে? তোমার সঙ্গে চালাকি করেছে, তোমার মন ভেঙেছে, তোমার থেকে দূরে চলে গেছে, তোমার সঙ্গে ব্লক করে দিয়েছে, তোমায় যোগাযোগ করতে চাই না, কথা বলতে চাই না, সম্পর্ক রাখতে চাই না, অনেক কিছু করেছে, ইগো দেখাচ্ছে, বর্তমানেও হয়তো এখনও ইগো দেখাতে পারে, কিন্তু সে কোনো না কোনোভাবে তোমাকে স্পাই করছে। সে অন্য কোনো ফেক অ্যাকাউন্ট হোক, অন্য কোনো প্রোফাইলের মাধ্যম দ্বারা হোক, যে কোনোভাবে হোক এই ব্যক্তি তোমাকে ফলো করছে, স্পাই করছে। নিজেকে সামনে আনছে না খুব একটা, কিন্তু কোথাও না কোথাও তোমার উপরে এই ব্যক্তির নজরদারি আছে দেখা যাচ্ছে, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো। কারণ এই ব্যক্তি মনে করে তার সাথে তোমার একটা এমন কানেকশন আছে, সোলমেট কানেকশন, এমন একটা কানেকশন আছে যেখানে দাঁড়িয়ে চাইলেই সে তোমাকে ভুলতে পারে না বা তুমি তাকে ভুলতে পারো না। এখন এই কানেকশনটাকে সে খুব ইম্পর্টেন্স দিচ্ছে। এখন আমার এটাই ফিল হচ্ছে, এখন তোমার পার্টনার না এই রিলেশনশিপটাকে বা এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে শুরু করেছে। যে হয়তো ভাবা বন্ধ করে দিয়েছিল, যে হয়তো এই সম্পর্কটাকে নিয়ে টেকেন ফর গ্রান্টেড মনে করেছিল, এখন সেই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। তার মনে হচ্ছে না, কুছ তো বাত হ্যায়, মানে এর সঙ্গে কিছু তো একটা কানেকশন আছে আমার, যে কারণে এত কিছু হওয়ার পরেও তাকে কেন ছাড়তে পারছি না, বা তার থেকে কেন বেরোতে পারছি না, বা তাকে কেন ভুলতে পারছি না। যে কারণে এই ব্যক্তির একটা অবসেসিং অ্যান্ড স্পাইং এনার্জি দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে স্পাই করছে বা ফলো করছে। এটাই হচ্ছে আজকে কারেন্ট এনার্জি। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের ভালো মন্দ শেয়ার করলে আমি আমার দিক থেকে বুঝতে পারি তোমাদেরকে আরও কীভাবে আমার গাইড করা উচিত, আরও কীভাবে গাইডেন্স দেওয়া উচিত, কি করা উচিত। আমি আমার দিক থেকে 100% চেষ্টা করি তোমাদেরকে ভালো রাখার, তোমাদেরকে, আর কাউকে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এটাই মন থেকে সবসময় প্রার্থনা করি। নিজেকে ভীষণ ভালোবাসো। জীবনে যদি ভালোবাসা পেতে চাও, নিজেকে দিয়ে শুরু করো, নিজেকে ভালোবাসা দিয়ে শুরু করো। নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তুমি যদি মনে করো যে তুমি কারোর ভালোবাসাকে ডিজার্ভ করবে, সেটা নয়, সেটা পার্মানেন্ট হয় না। নিজেকে সামনে রাখো, তুমি যেন তোমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হতে পারো। এভাবে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো, দেখো তোমার জীবনে অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হতে শুরু করবে, ঠিক আছে? যেটা আমি আগে গাইডেন্সেই বলে দিয়েছি। কেমন লাগলো রিডিংটি অবশ্যই জানিও কমেন্টে, মতামত বক্সে। লাইক করো, শেয়ার করো, আর হাইপ করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। প্লিজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।